ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। আজকে যে রেসিপিটা তোমাদেরকে শেখাবো সেটা আমার নিজের রেসিপি নয়, আমাদের পাশে একজন কাকিমা রয়েছে, সেই কাকিমার থেকেই আমার এই রেসিপিটা শেখা। কাকিমা একবার শীতকালে এই রেসিপিটা আমাদের করে খাইয়েছিল, তারপর থেকে এটা আমার ফেভারিট হয়ে গেছে। সন্ধেবেলা জলখাবারে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। কিভাবে বানাবে দেখে নাও। এটার জন্য লাগছে কড়াইশুঁটি। আমি এখানে বেশ খানিকটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কড়াইশুঁটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং দুটো আদা কুচি। তারপর আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি 3টে আলু মিডিয়াম সাইজের নিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে সেটা এবার সামান্য তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে এটাকে দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর একটু মিষ্টি মিষ্টি যেহেতু হয় চিনিও অ্যাড করে দিলাম। তারপর তেলের মধ্যে নেড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নেব। এটা ফ্রাই হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিলাম। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে, সেই আলুটাকেও হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এছাড়া দিয়ে দেবো এর মধ্যে একটু চাট মশলা। তোমরা এখানে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারো। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে আলুর সাহায্যে এগুলো সমস্ত মিশিয়ে নেব। যেহেতু আলু একটু সফট, তাই জন্য এটা বাইন্ডিং করার জন্য আমি অল্প ময়দা ইউজ করব। ময়দা দিয়ে সামান্য একটু হাতের সাহায্যে এরকম গোল গোল মতন পাকিয়ে নিয়ে তারপর এরকমভাবে গর্ত করে নেব, যেভাবে আমরা পুর ভরি। তো এর মধ্যে যে আমি কড়াইশুঁটির পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। আলু শুধুমাত্র দিলে একদম নরম হয়ে যায়, তাই জন্য আমি ময়দাটা ইউজ করলাম। তারপর এটাকে কোট করে নেবো ভালো করে ময়দা দিয়ে এরকম শেপে আরও বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো করে নেব। তোমরা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ভালো করে দেখে নেবে যে খুব নরম হয়ে যাচ্ছে কিনা, কারণ খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। ওই জন্য ময়দাটা সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। এর মধ্যে আমি এক এক করে প্রত্যেকটার মধ্যে পুর ভরে নিচ্ছি, আর এরকমভাবে গোল গোল করে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটাই ভেজিটেবল চপের মতন শেপ করেছি, তোমরা চাইলে অন্যরকম শেপও করতে পারো। তারপর ছাকা তেলের মধ্যে আমি এগুলোকে এপিট ওপিট ভেজে নিচ্ছি। খুব অল্প আছে এটাকে ভাজতে হবে, নালে ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। একদম অল্প আছে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, এবং যখন লাল লাল হয়ে যাবে দু পিঠটাই, তখন এটা তৈরি হয়ে যাবে। তো তোমরা ঝটপট বানিয়ে নাও। আর এই ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলা তো একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছাই করে। তো এই কড়াইশুঁটির কাটলেটটা ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার চলে আসবো পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে। আর এরকমই ইন্টারেস্টিং রেসিপি জানার জন্য মিঠুর রকমারি রান্না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে আসি, তোমরা এটাকে সার্ভ করো সস বা মিওনিসের সাথে। দেখো ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভীষণ এগুলো টেস্টি হয়। আজ তাহলে আসছি, টাটা।